কাঁদে আজ কারাগারে, কেন গোপাল গেলি চলে? ও তুই মায়ের কথা একটিবারও ভাবলি না? মা কাঁদে আজ কারাগারে, রাজপ্রাসাদে আছিস ভুলে, যশোদা মায়ের কোলে। ওরে মা বলা ডাক শোনা হলো না, চলে গেলি নন্দালয়ে। মায়ের কথা একটিবারও শুনলি না? মা কাঁদে আজ কারাগারে, কেন গোপাল গেলি চলে? নমস্কার, দেখছেন গ্রে জোন, মিকা রয়েছে আপনাদের সঙ্গে। হ্যাঁ, আমরা আবার এসে গেছি একটা পুজো মণ্ডপে। একদম পুরো দমে প্রস্তুতি চলছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাছি মিতালি সংঘের পুজো মণ্ডপে। এখানে পুজো মণ্ডপের পরিকল্পনা রয়েছেন শিল্পী অয়নদাকে আমি গ্রে জোনের পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি কোনো ভূমিকায় যাচ্ছি না, সোজাসুজি প্রশ্নে যাব। এবারের থিমের মূল বিষয়টা কি? এবারের থিমের মূল বিষয় হলো একদম একটা সাইট স্পেসিফিক ভাবনা, যেটার নাম হলো শখের বাজার। মানে অ্যাকচুয়ালি একটা বাজার, একটা ওপেন বাজার। বলতে পারো পৃথিবী তো আলটিমেট একটা বাজারে কনভার্ট হচ্ছে, পুরোটাই বাজার। যেদিকে যাও সবকিছুই এখন বাজার অ্যান্ড বাজার। ইভেন তুমি ফোন ঘাটছো, তোমার একটা ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড জোন ছিল, সেটাও এখন একটা বাজার। কারণ যত স্ক্রোল হচ্ছে, যত ইনক্রিজ করছে, দিস ইজ কনভার্ট টু দ্য মানি। তো আমরা কি করছি, একটা মানি মেকিং কনসেপ্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই ওটার মধ্যে ঢুকছি, সবাই চ্যানেল করছি, সবাই বলতে পারো যে কোথাও ঘুরতে গেলে আগে আমরা ঘুরতে যাওয়ার আনন্দটা নিতাম, আজকাল আমরা সেখানে ব্লগ করতে চলে যাচ্ছি। সবসময় ইনফরমেশন ইনফরমেশন আর ইনফরমেশন। তো সেই ইনফরমেটিভ বাজারের দুনিয়াতে কোথাও আমাদের বলতে পারো যে লোকাল যে আমাদের কাঁচা বাজারের দোকানগুলো, সেইগুলোর মানুষগুলোর কথা কোথাও চাপা পড়ে যায়। কোথাও হয়তো চিংড়ি মালাইকারিটা আমি খাই, কিন্তু সেই মালাইকারিটা যে ভদ্রমহিলা টুকটুক করে বেছে দিচ্ছে, একসাথে 10 কিলো চিংড়ি হয়তো বেছে দিচ্ছে, তার হাতের যে গন্ধটার অনুভূতি, বা যে লোকটা সবসময় আলুটা ঘেটে আলুটাকে হয়তো প্যাকও করছে, যদি আমি বলি কোল্ড স্টোরেজ বা অন্য জায়গায় সে প্যাক করছে, অথবা খোলা বাজারে যে আলুটা বিক্রি করছে, সেই মানুষটার যে কন্ডিশনটা, সেই মানুষটার যে ভাবনা বা তার স্থিতিশীলতা, সেইটাকে ধরার চেষ্টা করবে এবারে শখের বাজার। প্যান্ডেলের সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস কি থাকছে এবারে? প্যান্ডেলের অ্যাট্রাকটিভ বিষয় বলতে যদি বলতে পারো, হ্যাঁ, পাবলিকের জন্য বলতে পারো যে আলু পটল শাকসবজির একটা মজাদার কমিউনিকেশন, আর তার সাথে কতগুলো কালচারাল জায়গা থাকছে। কারণ এই পাড়াটা খুব ইম্পর্টেন্ট কিছু মানুষদের পাড়া। তো সেরকম একটা ইম্পর্টেন্ট মানুষ, একজন মানুষ, একজন সঙ্গীতকার, যিনি এই পাড়াতে, এই বাজার, ইভেন যে মাঠে তুমি এখন বসে আছো, সেটা অ্যাকচুয়ালি বাজারের মাঠ। মানে এখানে সারা বছর ধরে বাজার বসে, শুধু পুজোর সময়টুকু আমরা একটু ওরা সরে যায় নিজে থেকেই, এবং আমরা এটা অকুপাই করি দুর্গা মণ্ডপের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটিকে ডেডিকেট করা হচ্ছে। আমি এখন নাম বললাম না, একদম ফাইনাল ক্লোজ আপে তার নাম রিভিল করব আমরা। বাংলার সাথে জড়িয়ে খুব ইম্পর্টেন্ট আধুনিক একজন শিল্পী, যে অন্যভাবে গানের জগতে নিজেকে পরিচয় করিয়েছে, বাংলা গানকে অন্যভাবে ইন্ট্রোডিউস করেছে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো এই বছরের মিতালির একটা খুব বড় ভূমিকা থাকবে। আর তাছাড়া তো রইলো যাদের এই বাজারটা, যাদের বাজারটা আমি দখল করেছি 3 মাসের জন্য, সেই মানুষগুলোর গল্প, সেই মানুষগুলোর আবেগ, সেই মানুষগুলোর যে মুখ, সেইগুলোকে আমি তুলে ধরছি পুরো মণ্ডপে। আচ্ছা, কোনো স্পেশাল মেটেরিয়ালের ব্যাপার আছে? আমি বলবো না পার্টিকুলারলি মেটেরিয়াল, কোনো অবজেক্ট বলতে পারো, মেটেরিয়াল নয় অবজেক্ট। কারণ মেটেরিয়াল তো একটা বাজার গড়ে তুলতে গেলে যা যা লাগে এখানে তাই ব্যবহার করা হচ্ছে। টিনের শেড থেকে শুরু করে তিরপল, বাঁশ, কাঠ,
একটা পরিকাঠামো, এটা তো খুব ওপেন বাজার, কিন্তু দেখে যাতে মনে না হয় এটা কোনোদিনও ওপেন বাজার ছিল। এটা খুব ইম্পর্টেন্ট যে এই বাজারেরই একটা মণ্ডপ, সেটা যেন খুব ভালোভাবে হয় সেটারই চেষ্টা চলছে। আর টেরাকোটার পুতুল ব্যবহার হচ্ছে, প্রচুর মূর্তি ব্যবহার হচ্ছে। আর তো আলু পটল বললাম, সেটাই তো রয়েছে। আলুর কথা বারবার আসছে, ফলে আলু আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু এখানে পুরো কাজটাকে তুলে ধরার জন্য। বেশ, আচ্ছা, এটা তো গেল পুজো মণ্ডপের গোল। তো নিশ্চয়ই প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে, শিল্প কর্মের মধ্যে দিয়ে আর্টিস্টের মূল বিষয়টা থাকে দর্শকদের কাছে কোনো একটা বার্তা পৌঁছে দেওয়া, তার যারা অডিয়েন্স তাদের কাছে কিছু পৌঁছে দেওয়া। তো অডিয়েন্সের জন্য তোমার মেন বক্তব্যটা কি? অডিয়েন্সের জন্য যদি বলতে পারো যে আমরা যখন খোলা বাজারে গিয়ে দাম দর করি, চাষের কথা উঠে আসে। এরপরে যদি এস্থেটিক্যাল যে চাষ থেকে সবজির উৎপাদনটা যেখানে আসছে, চাষির ভূমিকা ইম্পর্টেন্ট ঠিকই আছে, কিন্তু সে তার কাছ থেকে তো সবসময়, আমরা শহরে বাস করি এবং গ্রামের ক্ষেত্রেও, যে চাষির কাছ থেকে সোজাসুজি আসে না। একজন মাঝখানের একটা লোক আছে, একজন ব্যবসায়ী, যে চাষির কাছ থেকে জিনিসটাকে আমার কাছে পৌঁছে দেয়। তো তাদেরকে সবসময় আমরা নেগলেক্ট করি, যে এরা তো অ্যাকচুয়ালি, সবসময় আমরা ভাবি যে এরা তো সবসময় নিজেদের জন্য করছে, এত চাষের জিনিস সে তো উৎপাদন করেছে, এটা তো মধ্যিখান থেকে আখেরটা গুছিয়ে আমাকে দিচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়। এই সিস্টেমেটিক জায়গায় যখন এদেরকে ওইভাবে দেখা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু অন্যভাবে দেখা যায়। ফাউ লঙ্কা বা ফাউ ধনেপাতারা যখন বাজারের পর আমরা চেয়ে বসি, তারপরেও দেখতে হয় যে সেই মানুষটা একটু ভালোবাসা ডিমান্ড করে। সে শুধু মাসি নয় বা সে শুধু সবজিওয়ালা নয়, তারপরেও তার একটা আইডেন্টিটি আছে, তার একটা পেশাগত জায়গা আছে। আমরা তো প্রথমত ইন্ডিয়াতে এখনো এই ধরনের পেশাগুলোকে পেশা বলেই মনে করি না। তো সেই জায়গায় সেই মানুষগুলোকে যে আমি এই ধরনের একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা জায়গাতে তুলে ধরতে পারছি, আমি সত্যিই থ্যাঙ্কফুল। যারা প্রচন্ড ভাবে প্রথম থেকে কর্পোরেট করেছে আমার সাথে, তাদেরকে দেখুন, তাদের অনেক ভাষা আছে, তাদের অনেক কথা আছে। যারা এই মাঠেই বাজার করেন, তারাও তাদেরকে অন্যভাবে দেখুন। এই আবেদন নিয়ে একটা জায়গায় সবাইকে আমন্ত্রণ জানাই মিতালিতে আসার জন্য। আর আলু পটল সবজির একটা বাজারের মধ্যেও একটা শখের বাজার লুকিয়ে থাকে। সেই শখের বাজার এই ধরিত্রীর অক্লান্ত যে সম্পদ, তার যে বাজার, তার মধ্যেই আমরা বাস করি। এখানে সবাই আসুন, দেবী দর্শন করুন এবং আত্মার শান্তি হোক। বেশ, পুরো প্যান্ডেলের গল্পটা বেশ অনেকখানি আমরা শুনে নিলাম, থিমের গল্পটাও শুনে নিলাম। তবে শেষ প্রশ্ন যেটা করব, যেটা ছাড়া সবকিছু অসম্ভব, যে শিল্পীরা রয়েছেন, আপনাদের টিম রয়েছে, তাদের সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে দিন। আমার প্রথমত আমি পুরো কম্পোজিশন সেটিং এ আছি, এডিটর বলতে পারো এখানে। আর এর সাথে দীপময় দা আমাদের মিউজিকে রয়েছে, প্রবাল দা লাইটে রয়েছে, তার সাথে উজ্জ্বল দা আমাদের ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ করছেন। আর প্রতিমায় মোহন রয়েছে, আমার সাথে এর আগে বহুবার কাজ করেছে। তো এবছরও ওকে পেয়েছি আমি আমার সাথে ঠাকুর বানানোর জন্য। আর তার সাথে দুটো টিম কাজ করছে, একটা বগুড়ার থেকে এসছে অনেক দূর, আর একটা টিম সুন্দরবন থেকে এসছে। এরা প্রচন্ড ভাবে হেল্প করছে আমায় কাজটাকে ক্রাফটেড করতে। তো তাদের সবাইকে থ্যাঙ্কফুল। অনেক ধন্যবাদ অয়নদা। এই যে বাজার, আমাদের প্রত্যেক দিনের, আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ কাঁচা সবজির বাজার। হ্যাঁ, আজকে হয়তো অনলাইনের যুগে এসে বিভিন্ন অ্যাপ, বিভিন্ন ডিসকাউন্টের চক্করে আমাদের এই নতুন জেনারেশনের মানুষেরা অনেকদিনই হয়তো একদম খোলা বাজারের থেকে একটু দূরে থাকে। কিন্তু আমাদের জীবনের শুরুটা বা প্রত্যেক দিন এই ভারতবর্ষের বেশিরভাগ মানুষের জীবন যেভাবে চলে, তার সাথে বাজার না অদ্ভুত ভাবে জড়িয়ে গেছে। প্রত্যেক দিন যারা বাজারে যাই আমরা, যে বাজারের প্রত্যেক বিক্রেতাদের সাথে আমাদের রোজ দেখা হয়, তাদের সাথে কিন্তু শুধুমাত্র আর ওই ক্রেতা বিক্রেতার সম্পর্কটা থাকে না। কোথাও গিয়ে সেই প্রতিদিনের দেখা হওয়া, প্রতিদিনের পরিচিতি, প্রতিদিনের জিনিস নিয়ে দরদাম থেকে শুরু করে সেই সম্পর্কটা যেন অনেক গভীর, অনেক দিনের। আর সেই বিষয়টার সাথে একটা আলাদাই আবেগ জড়িয়ে থাকে। এই আবেগকে তুলে ধরেই এবারের থিম শখের বাজার নিয়ে এতক্ষণ আমাদেরকে বললেন অয়নদা। আর এর থেকে বেশি কিছু বলবো না, আর প্যান্ডেল নিয়ে তো একেবারেই বেশি কিছু বলবো না, কারণ স্পয়লার দেওয়া হয়ে যাবে। তাই আপনাদের বলছি,
পুরো বিষয়টা জানার জন্য, পুরোটা দেখার জন্য প্যান্ডেল হপিং এর লিস্ট থেকে কিন্তু একদম বাদ দেওয়া যাবে না। কাকুরগাছি মিতালি সংঘ, ডেসক্রিপশনে লোকেশন দেওয়া থাকবে, সবাই দেখতে একদম ভুলবেন না। আজকের মতো চলি, এই পর্যন্তই, নমস্কার। তার যুগল করে ওই সামান্য মা অমনির তারে মা বেদেশে যুগল করে, এ সামান্য মা ননির তারে মা বেদেশে যুগল করে। ও মায়ার করব না ননি চুরি, খুলে দে মা হাতের বন্ধন, যশোদা মা তোরে পায়ে ধরি। মা গো যমুনার ওই পাহাড়ে যাব, মা গো যমুনার ওই পাহাড়ে যাব, পরের মাঠে আমি মা বলিব, ও মা আর ফিরব না বোজপুরি, খুলে দে মা হাতের বন্ধন, যশোদা মা তোর পায়ে ধরি।